একটু সামনের দিকে তাকান। ভাই ও ক্যামেরা নিয়ে হ্যাঁ, তাদের একইভাবে আমরা অপারেশন করবো। সামনে কামিং উইকের প্ল্যান রয়েছে, এক দুজনের সামনে কামিং উইকে। এরপরে দেখি আমাদের প্ল্যানিংয়ে আছে, অলরেডি পেশেন্ট আসছে, প্রচুর পেশেন্ট আসছে। আমরা ওনাদের প্ল্যান করে স্লট করছি। আসলে এক একটা এত বড় অপারেশন অনেক দিন ধরে পরিকল্পনা নিতে হয়, যাতে স্মুথলি আমরা অপারেশনটা করতে পারি, যাতে কোনো হিচ না হয়। তো তার জন্য জাস্ট প্ল্যানিংগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের প্ল্যানে আছে এবং স্লটেড রয়েছে জনদশের বেশি। এখন পর্যন্ত মানে আমরা তো বলতে পারি যে ক্ষেত্রে মানে ফাংশনাল হ্যাঁ, যে 6-7 মাস ধরে আপনার শুরু হয়েছে। আমি টিল টুডে সেটা বলছি। আপনি যদি ক্যাটলে প্রসিডিউরস বলেন, এখন অবধি আমরা আজ অবধি 124খানা ক্যাথলে প্রসিডিউর করেছি। এর মধ্যে করোনারি এনজিওগ্রাম হচ্ছে 25টা, পার্মানেন্ট পেসমেকার ইমপ্ল্যান্টেশন হয়েছে 9টা, 3খানা টেম্পোরারি পেসমেকার ইমপ্ল্যান্টেশন হয়েছে। ডায়ালিসিস পেশেন্টদের জন্য পার্ম ক্যাথ ইমপ্ল্যান্টেশন প্রসিডিউর হচ্ছে 80খানা। ডিএসএ বা ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাম হয়েছে 7টা, টোটাল 124টা। একটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি, একটা আমরা অলরেডি করেছি গত সপ্তাহে। একটা হচ্ছে ভাস্কুলার বাইপাস সার্জারি করেছি গত 4-5 দিন আগে। আর আরেকটা করেছি আমরা পেরিকার্ডিয়াল সার্জারি, সেও গত 4-5 দিন আগে। তো অলরেডি 3খানা অপারেশন হয়েছে। তো যেটার জন্য বলা হলো ওপেন হার্ট সার্জারি, সেটা গতকালকে সবচেয়ে বড় প্রসিডিউর। আর GB Hospital, the largest hospital in Tripura, এবং ফর অল প্র্যাকটিক্যাল পারপাস আমরা দেখতে পাচ্ছি যে যত টার্শারি কেয়ার সেন্টার হিসেবে এটা একটা ডে বাই ডে উন্নতি করছে। কারণ এখানে আমরা প্রতিদিনই দেখছি যে আমরা নতুন নতুন রকমের অপারেশন, নতুন নতুন রকমের ইনভেস্টিগেশন এগুলো আমরা চালু করতে পারছি। এবং আমাদের গোল হচ্ছে যে আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজকে এমন জায়গায় দাঁড় করাবো যাতে ভবিষ্যতে এখানকার রুগীদের আর কোথাও যেন না যেতে। সেই হিসেবে আজকে একটা খুব ইম্পর্টেন্ট দিন, যে ফার্স্ট ওপেন হার্ট সার্জারি, যেটা এর আগে কখনো হয়নি, সেটা গতকাল আমাদের কলেজে হয়েছে। এবং আমার এক্সপার্ট কার্ডিওথোরাসিক সার্জন ডক্টর ভট্টাচার্যজি এবং তার টিম এটা করতে পেরেছেন। এবং আজকে আমরা দেখেছি পেশেন্ট এখনও পর্যন্ত যথেষ্ট স্টেবল আছে, এবং আমরা আশা করছি যে এই পেশেন্টকে সুস্থ করে আমরা বাড়িতে পাঠাতে পারব। কী অপারেশন, তার কী চ্যালেঞ্জ, সেটা আমার মনে হয় ডিটেল যিনি করেছেন তিনি বললেই সবচেয়ে ভালো হয়। সেই হিসেবে আমি ডক্টর ভট্টাচার্যজিকে রিকোয়েস্ট করছি একটু ডিটেলে যদি এই ব্যাপারটা উনি বলেন। প্রথমেই এখানে উপস্থিত সবাইকে এবং আপনারা সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে আমাদের 50 স্টেটহুড ডের শুভেচ্ছা জানাই। এবং এই বিশেষ দিনে আমাদের সিটিবিএস আইআর ডিপার্টমেন্ট এবং কার্ডিওলজি ডিপার্টমেন্ট যেটা অসাধারণ কাজ করেছে, যেটা ত্রিপুরার বুকে প্রথম, সেটার জন্য এই ডিপার্টমেন্টের সমস্ত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের আমি আমাদের কলেজের তরফ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। এই ডিপার্টমেন্টটা মাত্র 6-7 মাস আগে আমাদের এখানে চালু হয়েছে, অনেক আশা নিয়ে। এবং সেই আশা অনুযায়ী একজন মাত্র সার্জন এবং একজন অ্যানাস্থেসিওলজিস্ট এবং সঙ্গে 2-1জন মেডিকেল অফিসার দিয়ে ওনারা খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন। স্টেপ ওয়াইজ শুরুতে টেম্পোরারি পেসমেকার, তারপরে পার্মানেন্ট পেসমেকার, কিছু পাম্পের, এইভাবে করতে করতে আজকে সিটিবিএস এর গুরুত্বপূর্ণ অপারেশনগুলির মধ্যে একটা অপারেশন যেটা আমরা ওপেন হার্ট সার্জারি বলি, সেটা ওরা করে দেখিয়েছে, যেটা একজন মাত্র সার্জন দিয়ে। সঙ্গে খুব রিসেন্টলি আমাদের 2জন কার্ডিওলজিস্ট জয়েন করেছে। ডিপার্টমেন্ট এখনো ফুলফিল হয়নি,
আরও অনেক পোস্ট বাকি, ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট এবং অন্যান্য কিছু পোস্ট খুব জরুরি, সেগুলি খুব সহসার মধ্যে আমরা পূরণ করে নেব। আপনারা জানেন আমাদের এ রাজ্যে 2 জন ছেলেই জয়েন করেছে কার্ডিওলজিস্ট হিসেবে, বাকি সবগুলি সাকসেস 124 out of 124 124 সাকসেস। হ্যাঁ, এর মধ্যে কোথায় গেল? এছাড়াও আমরা এখানে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের আন্ডারে কনজেনিটাল হার্ট ডিজিজ বা জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি শনাক্তকরণ আমরা প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার করছি। এখন অবধি 47খানা শিশুকে আমরা জন্মগত হৃদযন্ত্রের ত্রুটি জন্য আমরা শনাক্ত করেছি এবং এদেরকেও আমরা ওপেন হার্ট সার্জারির জন্য স্লট করছি। তো বয়স কত? বাচ্চাদের বয়স সাধারণত 0 থেকে 18 বছর বয়স হয়ে থাকে এই বাচ্চাদের। এছাড়াও আমাদের ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস রয়েছে, যেমন ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফি, এখন অবধি আমরা 264 জনের করেছি। ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি বা TEE বলে, এটা আমরা 2টো পেশেন্টকে করেছি, আজকেও করেছি, ডক্টর অনিল রয়েছে। এছাড়াও ট্রেডমিল টেস্ট, হল্টার, এগুলো আমাদের শুরু হয়েছে। আমরা যদি আউট পেশেন্ট প্রায় 500 জন পেশেন্ট আমরা এইগুলো দেখেছি ওপিডিতে, প্রায় 80 জন হচ্ছে ক্রস রেফারেল ইন্টার ডিপার্টমেন্টাল আমরা দেখেছি। আইপিডি বা পেশেন্ট আমরা অ্যাডমিট করেছি আমাদের আইসিইউতে এখন অব্দি 82 জন, 82। এই হচ্ছে এখন কি করেছে। কবে নাগাদ ব্যায়াম করেছেন? উনি অ্যাকচুয়ালি ওই আগের যেটা ছিল ওনার তো 31 ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল, এরপরে 1 তারিখ থেকে ওনার আবার হওয়ার কথা, তো সেখান থেকেই ওনার কন্টিনিউশন হবে। টোটাল কতজন এখন 2 জন। অনেকগুলি পরিকল্পনা আছে, আপনারা দেখেছেন আমাদের এখানে সুপার স্পেশালিটি বিল্ডিং বলে একটা বিল্ডিং তৈরি হয়েছে আমাদের এই কলেজের সঙ্গেই। এই বিল্ডিংয়ে 7টা ডিপার্টমেন্ট, সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট চালু হওয়ার কথা। বিল্ডিং প্রায় হ্যান্ডওভারের কাছাকাছি সময় এসে গেছে, খুব সহসাই আমরা সেটা হ্যান্ডওভার নেব। তো সেখানে যে সমস্ত ডিপার্টমেন্ট থাকবে এর মধ্যে আমাদের কার্ডিওলজি এবং কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্টও হবে। তো সেটা ওনারা দেখবেন এর মধ্যে কি আমাদের এখন যেখানে আছে সেখানেই থাকবেন না ওখানে যাওয়া যাবে কি, কারণ অনেকগুলি ইকুইপমেন্ট এখানেও আছে, যদি সেগুলিকে ঠিকভাবে ট্রান্সফার করে ওইখানে নেওয়া যায় তাহলে হয়তো ওইখানে হবে। ওইখানে হলে একটা সুবিধা হবে, অনেক বড় জায়গা হবে, অনেক বেশিভাবে পরিষেবা দেওয়া যায়। এখানে একটা ছোটো জায়গার মধ্যে পরিষেবাটা দেওয়া হয়তো দূর ভবিষ্যতে সেটা হবে। শুধু তা নয়, এখানে নিউরোলজি আর নিউরোসার্জারির জায়গাও দেওয়া আছে, আর সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি এবং গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টের এগুলো 6টা, আর আরেকটা ইউরোলজি ডিপার্টমেন্ট, এই 7টা ডিপার্টমেন্টের ওখানে ব্যবস্থা আছে। খুব শীঘ্রই সেগুলি চালু হবে যদি সেই সুপার স্পেশালিস্ট পাওয়া যায়। বাকিগুলি আমাদের রাজ্যে সব কিছুই আছে, সবগুলি হয়তো হয়ে যাবে, কিন্তু যে আসল ম্যান পাওয়ার, যে সুপার স্পেশালিস্ট ম্যান পাওয়ার, সেটা লাকিলি আমাদের কার্ডিওলজিতে 2 জন আমাদের স্টেটেরই পেয়ে গেছে। যে 2 জন জয়েন করেছেন আপনারা জানেন, 2 জনেই এখানকার নাম করে, ডক্টর অরূপ দেব এবং ডক্টর অনিন্দ্য সুন্দর ত্রিবেদী। এই 2 জনেই এখানে এসে জয়েন করেছেন, আমাদের স্টেটেরই লোক এই জন্য হয়ে গেছে। কিন্তু অন্যগুলির ক্ষেত্রে আমাদের কিন্তু এই ধরনের লোক, এগুলি যখনই আসবে তখনই হয়ে যাবে। আর পরিষেবার ক্ষেত্রে সে একই হবে, বিপিএল আয়ুষ্মানের ক্ষেত্রে ফ্রি হবে, আর অন্যদের ক্ষেত্রে হয়তো জাস্ট ইমপ্লান্টের জন্যই যতটুকু দরকার ওই খরচাটা ওনাদেরকে বহন করতে হবে। স্যার এরকম কি আরো পেশেন্ট ওয়েটিংয়ে আছে আপনাদের এই যে নতুন ডিপার্টমেন্ট যেটা চালু করেছে? এটা ওয়েটিংয়ে আমাদের আরো কিছুটা বললেন যে কারণে বিশেষ কারণে আপনাদের ডাকা হয়েছে, মানে জানানোর জন্য যে আমাদের এসিটিভিএস এবং আইআর ডিপার্টমেন্ট আমরা ধীরে ধীরে যদিও জুলাইতে শুরু করেছি এবং ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা একটার পর একটা হয়তো
অ্যাচিভ করছি এবং আশা করছি আরও ভবিষ্যতে আরও এখন কমপ্লিট ডিপার্টমেন্ট দুজন কার্ডিওলজিস্টকে নিয়ে মানে কার্ডিওথোরাসিক সার্জন হ্যাঁ, তো আমরা আরও অনেক দূর এগোতে পারবো এবং আমাদের উদ্দেশ্য থাকবে যে বাইরে যাতে পেশেন্টকে না যেতে হয় আমরা যথাসম্ভব সেটা সাহায্য করি। তো যে বিশেষ ব্যাপারটার কথা ম্যাডাম বলছিলেন যে গতকালকে মানে 20 তারিখে আমরা এখানকার জিডিপি এবং হসপিটাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ইতিহাসে আমরা একটা বড় অপারেশন করেছি, সেটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি এবং এটাই প্রথম অপারেশন। আমাদের এখানে একজন পেশেন্ট মাধবী দাস বলে উদয়পুরের পেশেন্ট এসেছিলেন। ওনার খুব বুকে খুব যন্ত্রণা হতো, বুক ধরফর হতো, শ্বাসকষ্ট হতো। তো আমরা কিছুদিন আগে আমরা ওনাকে ডায়াগনোসিস করলাম, ওনার হার্টে একটা বড় ডিফেক্ট রয়েছে, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যেটা বলে, তার জন্য ওনার হার্ট এবং লাং প্রায় খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ওনার বয়স হয়ে গেছে, 40 বছর বয়স। তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা ঠিক করলাম যে ওনার অপারেশন করে ওনার যে ডিফেক্টটা আছে সেটাকে আমরা সারিয়ে দেব। তো সেই অপারেশনটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি, যেটা আমরা গতকালকে সাফল্যের সঙ্গে করতে পেরেছি। আমি এবং আমাদের টিম, উনি ডক্টর সুরজিৎ পাল, উনি হচ্ছেন অ্যানেস্থেসিওলজিস্ট, অ্যানেস্থেসিয়া দিয়েছেন। এছাড়াও আছেন আমাদের টেকনিশিয়ানদের একটা বড় টিম, 8-10 জনের, যাদের দেখতে পাচ্ছেন ওনারা এখানে বসেছেন। এক একজন এক একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন এই ওপেন হার্ট সার্জারিতে। যেমন ওপেন হার্ট সার্জারিতে যেটা আমরা করি সেটা হচ্ছে পেশেন্টকে আবার আমরা আগেকার মতোই আপনাদেরকে নিয়ে এখানে এজিএমসি এবং জিডিপি হসপিটালের আপগ্রেডেশন বা একটু উপরের দিকে যাওয়া সম্বন্ধে কিছু কথা বলার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আজকে আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মঞ্জুশ্রী রয়। উনি রিসেন্টলি জয়েন করেছেন আমাদের এখানে অ্যাজ এ প্রিন্সিপাল। সঙ্গে আছেন আমাদের ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম হেড অফ দ্য অফিস অফ এজিএমসি অ্যান্ড জিবি হসপিটাল ডক্টর শঙ্কর চক্রবর্তী। সঙ্গে আছেন ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য, উনি সিটিবিএস অ্যান্ড আইআর ডিপার্টমেন্ট, কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি অ্যান্ড ইন্টারভেনশন রেডিওলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট মেডিকেল অফিসার অথবা কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, কার্ডিও সার্জন যাই বলি আমরা। সঙ্গে আমাদের সঙ্গে আজকে যাদেরকে নিয়ে আমাদের একটা নতুনত্ব দিক খুলে গেছে বলা হচ্ছে ডক্টর অরিন্দর সুন্দর ত্রিবেদী, উনি কার্ডিওলজিস্ট নতুন জয়েন করেছেন। ওর সঙ্গে জয়েন করেছে আমাদের আরেকজন কার্ডিওলজিস্ট ডক্টর অরূপ দেব, উনি হয়তো বা পার্সোনাল ছিলেন আমাদের সঙ্গে সারাদিনই ছিলেন। তো আজকে আমি আর বিশেষ কিছু বলবো না, আমি এজ এ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফ এজিএমসি হসপিটাল আজকে আমার খুবই গর্বের ব্যাপার যে সিটিপিএস এবং আইআর ডিপার্টমেন্টটা, এটা শুধুমাত্র একজন কার্ডিওথোরাসিক সার্জন দিয়ে শুরু হয়েছিল, আজকে ওনাকে সাহায্য করার জন্য বা ডিপার্টমেন্টকে আপগ্রেড করার জন্য দুজন কার্ডিওলজিস্ট আমাদের সঙ্গে কাজে জয়েন করেছে। এই সম্বন্ধে কিছুটা বলবেন আমাদের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মঞ্জুশ্রী রয় এবং ডিটেলস আমাদের যে কার্ডিওথোরাসিক সার্জারি নতুন কার্ডিওলজিস্ট জয়েন করার পরে কী কী সুবিধা হয়েছে বা সামনের দিকে কী কী সুবিধা হবে বলবে ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য। আর এজ এ হোল আমাদের কী চাই এজিএমসি অ্যান্ড জিবি হসপিটাল এজ এ হোল, আমাদের কার্ডিওথোরাসিক অ্যান্ড সার্জারিকে আমরা কীভাবে সামনে নিয়ে যাবো ডিটেলস একটু বলবে ডক্টর শঙ্কর চক্রবর্তী।